সারাটা জীবন পালাপালা করে বেড়াইছি। ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দরের গীতিনাট্য বেহুলা নাচারি পালা উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা বেহুলা দরদি। টাঙ্গাইলের মধুপুর সহ আশেপাশের কয়েকটি জেলাতে একসময় বেহুলা ও লক্ষিন্দরের কাহিনীকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা নাচারি পালা গ্রামেগঞ্জে প্রদর্শিত হতো। এমন একটি দলের সদস্যদের জীবনের গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। তারা নিজের খেয়ে বনের মেষ তারা নিজের খেয়ে বনের মেষ তারা এই গল্পে এই জিনিসগুলোই উঠে আসছে। যাই হোক, তারা সারাদিন শ্রম দিয়ে যে অর্থ উপার্জন করে সেইখান থেকে দলের জন্য কিছু বরাদ্দ রাখে। কেন রাখে? তারা চর্চাটার সাথে থাকতে চায়, ভালো লাগা থেকে এটা তারা ধারণ করে। তো সেই সব দরদি মানুষকে আমি তুলে আনার চেষ্টা করছি যে এখনও কিছু মানুষ এই সময়ে এসে এখনও কিছু মানুষ এই সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছে। সেই হিসেবে তারা হচ্ছে দরদি, আর যেহেতু বেহুলাকে লালন করে তারা, সেই হিসেবে বেহুলা দরদি নামটা আমি সিলেক্ট করছি। শুক্রবার সিনেমাটি সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার 31 অক্টোবর এবিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক, প্রযোজক, অভিনয় শিল্পী সহ অনেকেই। নভেম্বর ডিসেম্বরে চলে আসতেছে শীতের সময়, এই সময়টা আমরা সবাই দেখতাম মহল্লাতে হচ্ছে এই গান বাজনা, পালা গান বা যে কোনো গানের অনুষ্ঠান হতো। সেটা কিন্তু আধুনিক গান না, এই লোক সংস্কৃতি হতো বা লালন গান, এই টাইপের গানগুলোই আসতো। তো এটা আমাদের একটা দেশীয় যে ঐতিহ্য বা সংস্কৃতি সেটা চলে যাচ্ছে। তো সেটা যখন চলে আসছে আমারও একটু ফোক টাইপ ভালো লাগে। তো চিন্তা করলাম এই সংস্কৃতিটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা নিয়ে কাজ করি। কেউ যখন করে না তো একটু আগাই, দেখি কি করা যায়। তো সেই জায়গা থেকে আর কি কিছুটা চেষ্টা করা। বেহুলা দরদি সিনেমাটির শুটিং হয়েছে টাঙ্গাইলের মধুপুরের বিভিন্ন লোকেশনে। সিনেমাটি ওই অঞ্চলের নাচারি ও পালাগানের সংস্কৃতির ইতিহাসের একটি ডকুমেন্ট হিসেবে কাজ করবে বলে মনে করেন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই। এছাড়াও সিনেমাটি লোকজ সংস্কৃতির আর্কাইভ হিসেবেও থাকবে বলে মন্তব্য তাদের। সিনেমার শুটিংটা হচ্ছে একদম মধুপুর অঞ্চলে, যেখানে এই গল্পের উৎপত্তি বা এই যে গল্পটা যেখান থেকেই ছড়িয়েছে সেই জায়গায় একদম র লোকেশনে শুটিং করেছেন। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? হ্যাঁ, এটা চমৎকার একটা অভিজ্ঞতা। মধুপুর অঞ্চলে হলো এটা, মধুপুর তো আমরা বন হিসেবে জানি, যেটা একটা ফরেস্ট অঞ্চল, কিন্তু আসলে মধুপুর এলাকার একটা গ্রাম, সেই জনপদের মানুষদের গল্প। তো সেখানে খুব স্বাভাবিকভাবেই কাজ করতে ভালো লেগেছে। আর আমরা অভিনয় করতে গেলে সেই গ্রামের মানুষ, তাদের মানসিকতা এটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তারা কি ভালোবাসে, কীভাবে দেখতে চায়, তো সেটা বুঝেই আসলে অভিনয় করি। এবং আমি গ্রামীণ পটভূমিতে তো অনেক কাজ করেছি, নাটক করেছি, সিনেমা করেছি এবং এখনও করছি। আমি সবসময় বিষয়টা উপভোগ করি। সিনেমার গল্পে দেখা যাবে নাগবাড়ি বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া তাদের নাচারি গানের দলটিকে টিকিয়ে রাখতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। পরপর কয়েকবার ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতায় হেরে দলটির সম্মান প্রায় তলানিতে। এ অবস্থায় দলটিকে প্রতিযোগিতায় জেতাতে চলবে নানা চেষ্টা, আর এভাবেই এগিয়ে গিয়েছে সিনেমার গল্প। যে সৌভাগ্য হয়েছে বাবু ভাইয়ের সাথে অভিনয় করার, চরিত্রটি হচ্ছে যেই পালা দলটাকে কেন্দ্র করে আমাদের এই সিনেমাটা, এই পালা দলের একজন মানে প্রধান যেই থাকেন আর কি দলের, তিনি হচ্ছেন বাবু ভাই। ভোলা চরিত্র, এই ভোলা চরিত্রের বউ চরিত্রে আমি অভিনয় করেছি। বেহুলা দরদি এই সিনেমায় আমি এই যে নাচারি দল যাদের নিয়ে এই সিনেমাটা, আমরা আসলে এক একজন এক এক শ্রেণীর এক এক পেশায় জড়িত থাকি, সবাই এই নাচারি দলের সদস্য। তো আমি সেই নাচারি দলের মাস্টার চরিত্রটি করি। বেহুলা দরদি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা শিকদার, আফফান মিতুল, আজিমুন মুন, আশরাফুল আশিস, আখি আক্তার, সেলজুক তারিক, মোহাম্মদ আলমগীর হোসেন, শেখ মিরাজুল ইসলাম, রেশমি আহমেদ, সানজিদা মিলা, হাসিমুন, স্নিগ্ধা হোসাইন, ইমরান হাসু, নয়ন আহমেদ কাজল সহ মধুপুরের একজাক অভিনয় শিল্পী। আমার চরিত্রের নাম রাসু। রাসু এই গীতিনাট্য পালার মধ্যে একমাত্র অল্প স্বল্প পড়াশোনা জানে। সে সরাসরি অভিনয় ইনভলভ না, বাট সে প্রত্যেকটা রিহার্সালে অংশগ্রহণ করে এবং একসময় আমি বাদ্যযন্ত্রী হিসাবে কাজ করি। কিন্তু অনেকগুলো শিল্পীর মতো আমারও এখানে আলাদা একটা গল্প আছে, মানে আমার আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে। সেখানে আমার একটা ভয়ঙ্কর কষ্টের অতীত আছে। এই অতীতটা যখন রিভিল হবে তখন অডিয়েন্স কাঁদবে, এটা আমার বিশ্বাস। উৎসব অরিজিনালসের ব্যানারে মোহাম্মদ জাহিদুল ইসলামের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন সবুজ খান। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ফজলুর রহমান বাবুকে। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন নির্ঝর চৌধুরী, চিত্রগ্রহণ করেছেন নাহিয়ান বেলাল ও সম্পাদনা করেছেন আমিনুল শিকদার। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।